নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পোস্ট গ্রাজুয়েট কোর্সে পাঠরত, যারা 2025 জানুয়ারি এবং জুলাই সেশনের ছাত্রছাত্রী বা যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা 2024 সালে ভর্তি হয়েছিলে, অলরেডি প্রথম বর্ষের পরীক্ষা দিয়েছো বা দ্বিতীয় বর্ষের যারা পরীক্ষা দিয়েছো, প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ সম্পর্কিত। অর্থাৎ তোমাদের পরীক্ষার জন্য এক্সাম ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে এবং গত বছর কোন টাইমে হয়েছিল, এবছরের ক্ষেত্রে সেটা কমবে নাকি বাড়বে, এবং তার পাশাপাশি তোমাদের এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোন কোর্সে কত টাকা পড়তে পারে, সমস্ত তথ্য তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তার আগে প্রত্যেককেই বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি জানাবো সেটা হচ্ছে এক্সাম ফর্ম ফিল আপ গত বছর কোন সময়ে পাবলিশ হয়েছিল এবং এই বছর কোন সময়ে পাবলিশ হতে পারে। তো প্রথমে এখানে তোমরা অন স্ক্রিনে দেখো, এই যে নোটিফিকেশানটি আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু গত বছরের নোটিফিকেশান এক্সাম ফর্ম ফিল আপের পোস্ট গ্রাজুয়েট কোর্সের। তো এখানে তোমরা লক্ষ্য করো, দেখো ডেট দেওয়া আছে 11/6/2025, অর্থাৎ জুন মাসের 11 তারিখে গত বছর কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের এক্সাম ফর্ম ফিল আপের নোটিফিকেশান পাবলিশ হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত এই মাসে, আজকে জুলাই মাসের 22 তারিখ, অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে, এখনও পর্যন্ত তোমাদের ইউনিভার্সিটি থেকে এক্সাম ফর্ম ফিল আপের কোনো নোটিফিকেশান পাবলিশ হয়নি। তো কী কারণে এতটা দেরি হচ্ছে সেটাই তোমাদেরকে প্রথমে জানিয়ে রাখি, যে গত বছরের তুলনায় এবছর কিন্তু রেজাল্টটা অনেকটাই দেরি করে পাবলিশ করেছে ইউনিভার্সিটি। এখনও পর্যন্ত 2 থেকে 3টে সাবজেক্টের রেজাল্ট এখনও পাবলিশ করা হয়নি, যে কারণে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ বা রিনিউয়াল সম্পর্কে কোনো আপডেট আসছে না। যতক্ষণ না পর্যন্ত সেটা কমপ্লিট হবে ততক্ষণ এক্সাম ফর্ম ফিল আপের নোটিফিকেশান পাবলিশ হবে না। এখন প্রশ্ন হচ্ছে কবে তোমাদের নোটিফিকেশান পাবলিশ হবে, সেটা তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তার আগে তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে এক্সাম ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোন কোর্সে কত টাকা ফিস পড়বে। তো এখানে তোমরা অন স্ক্রিনে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই দেখো এখানে লেখা আছে যে থিওরি 100 মার্কস পার পেপার, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা রিটেন এক্সাম পরীক্ষা দেবে 100 মার্কসের, তোমাদের কিন্তু পার পেপারে 150 টাকা করে লাগবে। এটা কিন্তু একটা পেপার করে, টোটাল 4টে পেপার মিলে বা 10টা পেপার মিলে কিন্তু নয়। এরপর দেখো লেখা আছে থিওরি 50 মার্কস পার পেপার, অর্থাৎ 50 মার্কসের যাদের পরীক্ষা হবে তাদের কিন্তু 75 টাকা করে পার পেপারে লাগবে। এরপরে দেখো লেখা আছে এক্সামিনেশন সেন্টার ফিস পার এক্সামিন ফর থিওরি এক্সামিনেশন, অর্থাৎ থিওরি এক্সামিনেশনের ক্ষেত্রে টোটাল তোমাদের এক্সামিনেশন সেন্টার ফিস পড়বে হচ্ছে 100 টাকা। এটা কিন্তু পার পেপার নয়, টোটাল এক্সামিনেশন সেন্টার ফিস হচ্ছে 100 টাকা তোমাদের পড়বে। এরপরে যাদের প্র্যাকটিক্যাল পেপার আছে, প্র্যাকটিক্যাল 100 মার্কস পার পেপারের ক্ষেত্রে কিন্তু 300 টাকা করে পড়বে, অর্থাৎ একটা পেপার 300 টাকা করে তোমাদের যাদের প্র্যাকটিক্যাল পেপার আছে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। এরপর দেখো লেখা আছে প্র্যাকটিক্যাল 50 মার্কস পার পেপার, ডিজার্টেশন 50 মার্কস পার পেপার, অর্থাৎ যাদের প্র্যাকটিক্যাল 50 নম্বরের হবে বা ডিজার্টেশন 50 নম্বরের হবে, তোমাদের কিন্তু 150 টাকা করে পার পেপার পেমেন্ট করতে হবে। এরপরে হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক 100 মার্কস, ডিজার্টেশন 100 মার্কস পার পেপার হচ্ছে 300 টাকা করে পড়বে। এরপরে ফিল্ড ওয়ার্ক 100 মার্কস, ভাইবা ভয়েস 50 মার্কস পার পেপারের ক্ষেত্রে 150 টাকা করে পড়বে। প্রত্যেকেই তোমরা দেখে নেবে, এখানে কিন্তু পার পেপার মেনশন করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা পেপারের ক্ষেত্রে কিন্তু এই টাকাটা পড়বে। এবং শেষে তোমাদেরকে আমি ক্যালকুলেট করে বলবো যে কোন কোর্সে কত টাকা ফিস পড়বে। তো এরপরে দেখো এক্সামিনেশন সেন্টার ফিস পার এক্সামিন ফর ভাইবা ভয়েস প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে কিন্তু টোটাল 100 টাকা চার্জ পড়বে। এরপর দেখো অ্যাসাইনমেন্ট 100 মার্কস পার পেপার, যদি তোমাদের অ্যাসাইনমেন্ট 100 নম্বরের হয় তাহলে কিন্তু তোমাদের 30 টাকা করে পার পেপার পড়বে। এবং তারপরে দেখো লেখা আছে অ্যাসাইনমেন্ট 50 মার্কস পার পেপার হচ্ছে তোমাদের 20 টাকা করে পড়বে। এখন প্রশ্ন হচ্ছে তোমরা কিভাবে ক্যালকুলেট করবে তোমাদের কোর্সে কত টাকা ফিস পড়বে। তো আমি যে কোনো একটা সাবজেক্ট এখানে ধরলাম, আর্টসের বাংলা সাবজেক্টই ধরলাম। আর্টসের বাংলা আমরা জানি 4টে করে পেপার আছে পোস্ট গ্রাজুয়েট কোর্সে। তো 4টে পেপারের ক্ষেত্রে যদি আমরা থিওরি 100 মার্কস পার পেপারের ক্ষেত্রে ধরি তাহলে 150 টাকা করে, টোটাল 4টে পেপারে 600 টাকা। এরপরে আমাদের সরাসরি চলে আসতে হবে এক্সামিনেশন সেন্টার ফিস। এক্সামিনেশন সেন্টার ফিস হচ্ছে পার এক্সামিন হচ্ছে 100 টাকা, অর্থাৎ প্রত্যেক পরীক্ষার্থীর জন্য 100 টাকা, তাহলে হয়ে গেল 700 টাকা। এরপরে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম, অর্থাৎ অ্যাসাইনমেন্ট এক্সামের ক্ষেত্রে দেখো যাদের 100 মার্কসের অ্যাসাইনমেন্ট এক্সাম হবে তাদের ক্ষেত্রে 30 টাকা করে পার পেপার পড়বে। তো যেহেতু আমরা বাংলা সাবজেক্টের করছি তাহলে 100 নম্বরের অ্যাসাইনমেন্ট হবে, সেক্ষেত্রে 4টে পেপারে 120 টাকা, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 820 টাকা। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, এইভাবে তোমরা ক্যালকুলেট করবে যাদের প্র্যাকটিক্যাল পেপার আছে বা যাদের ডিজার্টেশন আছে বা যাদের ভাইবা ভয়েস এই সমস্তগুলো আছে, প্রত্যেকেই তোমরা নিজেদের পেপার অনুযায়ী ক্যালকুলেট করলে কিন্তু এখানে বুঝতে পারবে যে তোমাদের কোর্সে কত টাকা ফিস পড়বে। এরপরের প্রশ্ন হচ্ছে যে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের নোটিফিকেশান এক্স্যাক্ট কোন টাইমে পাবলিশ হতে চলেছে। তো তোমাদেরকে জানাবো, এই জুলাই মাস চলছে, আজকে 22 তারিখ। আমরা যেটা খবর পাচ্ছি তোমাদের যে সমস্ত সাবজেক্টের রেজাল্টগুলো বাকি আছে সেগুলো জুলাই মাসে পাবলিশ হবে না, আগস্ট মাসে কিন্তু তোমাদের রেজাল্টগুলো পাবলিশ হয়ে যাবে এবং আগস্টের শেষেই কিন্তু তোমাদের রিনিউয়াল এবং তারপরেই এক্সাম ফর্ম ফিল আপের নোটিফিকেশান পরপর পাবলিশ হবে। আগস্টে রিনিউয়াল হবে,
তারপরে কিন্তু সেপ্টেম্বর মাসে তোমাদের কিন্তু এক্সাম ফর্ম ফিল আপের নোটিফিকেশান পাবলিশ হবে এবং পরপর কিন্তু ধাপে ধাপে এগুলো হবে, অবশ্যই সেটা আমাদের চ্যানেলে আমরা আপডেট দেবো। এবং যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা এখনও পর্যন্ত প্রস্তুতি নিতে পারোনি, যারা এখনও পর্যন্ত সাজেশন নোটসের জন্য অপেক্ষা করছো, তোমাদেরকে জানিয়ে রাখবো মডার্ন স্টাডি সেন্টার থেকে সাজেশন নোটস দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যারা নিতে চাইছো স্বল্প মূল্যে, অবশ্যই তোমরা আমাদের অনস্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি কল করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবে। তো এই ছিল তোমাদের জন্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলের পাশে থাকবে যাতে পরবর্তী ইনফরমেশনগুলো সবার আগে পেতে পারো।